কতদিন থাকে? একদিন, 2 দিন, 3 দিন। কিন্তু দই কতদিন থাকে? হ্যালো, থাকে কিনা? এবার আমাকে বলেন বাটার কতদিন থাকে? থাকে, বহুত দিন रहता है। এখন আমাকে বলেন ঘি কতদিন থাকে? অনেকদিন থাকে না? এবার আমাকে বলেন দইয়ের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? সংঘর্ষ আসবে, লাইফে সংঘর্ষ থাকে। সংঘর্ষ আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের লাইফে আসে। বুঝুন, বিনা সংঘর্ষে কেউ কোনোদিন রয়্যালটি অ্যাচিভার হওয়া সম্ভব নয়। কারণ আমরা রাস্তাতেই শিখি, লক্ষ্যে পৌঁছে তো আমরা কি হয়ে যাই, অলস হয়ে যাই। বুঝুন, আমরা উঠতে পড়তে গিরতে এই যে রয়্যালটির যে যাত্রাটা, এই যাত্রাটাতেই আমাদের ডেভেলপমেন্ট হয়। আমরা অনেক কিছু শিখি, আমাদের মধ্যে সে পরিবর্তনটা আসে। আমরা বুঝতে পারি প্ল্যান শেখা কতটা জরুরি, আমরা বুঝতে পারি লিস্ট মেকিং কতটা জরুরি, আমরা বুঝতে পারি ডায়মন্ড ক্লাব কতটা জরুরি, আমরা বুঝতে পারি হেলথ গার্ড প্রোডাক্টের নলেজ নেওয়াটা কত জরুরি, আমরা বুঝতে পারি নিউট্রিচার্জের নলেজ নেওয়াটা কতটা জরুরি, আমরা বুঝতে পারি এরিয়া ওয়াইজ উইকলি মিটিং করে নিজের মতো প্ল্যান শোয়ার তৈরি করাটা কতটা জরুরি। হ্যালো, এই যে বুঝতে পারি, এই যে অনুভব, সেই অনুভবের আরেকটা নাম হচ্ছে লিডারশিপ। এই অনুভব আমাদের লিডার তৈরি করে। আর বলে না, वही रॉयल्टी अचीवर होगा जो अपने आप को लीडर बनाएगा। हेलो, लीडर ওয়ান হু লিডস উইথ এক্সাম্পল। যে ব্যক্তি প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে এক্সাম্পল ক্রিয়েট করে। প্ল্যান, আমার আপলাইন থেকে ভালো দেখাবো। হ্যালো, উইকলি মিটিং, প্রত্যেকটা জায়গায় আমার আপলাইন যেখানে 10টা করেছে আমি 20টা করবো। হ্যালো, ইয়েস, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে এক্সাম্পল ক্রিয়েট করে দেখাতে হবে। কারণ আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি যার ফিউচার অনেক ব্রাইট। আপনারা মানেন, আপনারা না মানেন। আজকে ইতিহাসের কথা যদি বলি, আপনাদের আমি এটুকুই বলবো, 1970 সালে, আমি সবখানে বলি, আজকেও বলবো, 1970 সালে প্রথম যখন প্লাস্টিকের ইন্ডাস্ট্রি আসে, তার আগে মানুষ লোহার জিনিস তৈরি করতো, লোহা, পিতল। হ্যালো, আর সেই সময় প্লাস্টিক যখন আসে, মানুষ কি ভাবছে, যে আনছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি সে পাগল। আরে ভাই, লোহার বাসন, পিতলের বাসন এগুলি ব্যবহার করবো না, প্লাস্টিকের ফালতু বাসন ইউজ করবো। হ্যালো, 95% লোক এটাকে একসেপ্ট করেনি, 5% লোক এটাকে একসেপ্ট করে। আজকের দিনে তারা করোড়পতি। জন্য 10 বছর পর 1980-র কথা যদি বলি, প্রথম যখন কম্পিউটার আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সবচেয়ে বেশি ধর্ণা হয়, কম্পিউটার আসলে বেকার সমস্যা বাড়বে, তাই কি না? একটা কম্পিউটার 10 জন লোকের কাজ করবে, বেকার সমস্যা বাড়বে, সমাজের উন্নয়ন কম হবে। হ্যালো, কিন্তু আজকে কম্পিউটার আমাদের জীবনের অপরিহার্য একটা অঙ্গ। কিন্তু সেই সময় 95% লোক বুঝতে পারেনি, 5% লোক বুঝেছিল, তারা আজকের ডেটে করোড়পতি। এজন্য তার 10 বছর পর 1990-তে টেলিকম ইন্ডাস্ট্রি আসে। টেলিকম ইন্ডাস্ট্রি, আমাদের সঙ্গে একজন চাকরি করতো, আমার এখনো মনে পড়ে, সিগন্যাল ডিপার্টমেন্টে, মিস্টার ওম প্রকাশ গুপ্তা। ইয়েস, যখন প্রথম মোবাইল আসে ডিপার্টমেন্টে, সবাই মোবাইল নিয়ে নিল, সবাই মোবাইল নিয়ে নিল, কিন্তু গুপ্তাজি আর মোবাইল নেয় না। बोले अरे मोबाइल लेके क्या फायदा, इसमें रिचार्ज भरना पड़ता है, पैसा जाएगा, आएगा थोड़ी ना। हेलो, ये सुनो, मोबाइल से क्या फायदा, जो जो मोबाइल लिया है उसका तो खर्चा ही हो रहा है ना। लेकिन সেদিন গুপ্তাজি একটা মোবাইল কেনে। হ্যালো, তখন গুপ্তাজিকে বলি, এই পরিবর্তনটাই যদি আজকের থেকে 10 বছর বা 5 বছর আগে আসতো, এই ফেসিলিটিটা আপনি 5 বছর আগের থেকে নিতে পারতেন। হ্যালো, কিছু লোক বলে যখন প্রথম গ্যাসের সিলিন্ডার আসে, ব্লাস্ট হয়ে যাবে, মানুষ মরে যাবে, গরিব উনান ভালো। সেই ব্যক্তিকে যখন দেখি ব্ল্যাকে গ্যাসের সিলিন্ডার নেয়, তখন হাসি পায়। হ্যালো, এজন্য পরিবর্তনকে মানুষ বিরোধিতা করে, কিন্তু একটা সময় আসে পরিবর্তনকে আমাদের মানতে হয়। এটা ইতিহাস বলছে। ইয়েস, 1990-র পর 2000 সন স্বর্ণিম যুগ যাকে বলা হয়। ইয়েস, 2000 সনে ডাইরেক্ট মার্কেটিং এর প্রাদুর্ভাব আমাদের ইন্ডিয়াতে হয়। আর 2010 থেকে এটা নিজের খুঁটিটাকে গাড়ে। 2010 থেকে সাকসেসফুলি বিজনেসটা ভারতবর্ষে চলছে। ওয়েস্টার্ন কান্ট্রির কথা যদি বলি, আজকের থেকে অনেক বছর আগের থেকে চলছে, যার জন্য তাদের ডেভেলপ কান্ট্রি বলি। কিন্তু ইন্ডিয়া এখনো ডেভেলপিং কান্ট্রি, এখনো ডেভেলপ কান্ট্রি বলি না। কেন? কিছুদিন হলো শুরু হয়েছে। 2010 থেকে এখন সাধারণ মানুষের মাথায় ডাইরেক্ট মার্কেটিং সম্বন্ধে অল্প নলেজ, অল্প জ্ঞান মানুষের মাথায় ঢুকছে। ইয়েস, হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি? আজকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা আমি আপনাদের বলি। 2010 থেকে
যারা এই সিস্টেমের সঙ্গে জড়িত, 2010 থেকে যারা এই সিস্টেমে লেগে আছে, 2010 থেকে যারা পরিশ্রম করছে, 2010 থেকে যারা প্ল্যান দেখাচ্ছে, 2010 থেকে যারা উইকলি মিটিং করছে, যারা ডায়মন্ড ক্লাব করছে, যারা সেমিনার মিটিং অ্যাটেন্ড করছে, যারা এলডিপি অ্যাটেন্ড করার জন্য শিলিগুড়ি যাচ্ছে, যারা এই বিজনেসে লেগে থাকছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি 2025 আস্তে আস্তে তাদের কাছে প্রচুর সময় থাকবে, প্রচুর টাকা থাকবে, প্রচুর অর্থ থাকবে, উঁচু লাইফস্টাইল থাকবে, বড় বড় গাড়ি থাকবে, বড় বড় বাড়ি থাকবে, এভরিথিং থাকবে। সে আপনি চান আপনি না চান, এটা বাস্তব সত্যি কথা। ইয়েস, 2025 পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ইয়েস নো? কিন্তু কথা হচ্ছে দুটোই অপশন আছে, হয় 2025-এ গিয়ে ডিসিশন নেব, না হলে আজকে আমি ডিসিশনটাকে নেব। ইয়েস, যদি আজকে ডিসিশনটাকে নেই, হতে পারে 2025 পর্যন্ত আমাদের সেই স্বপ্ন, যে স্বপ্নটা আমরা সবসময় দেখতে ভয় পাই, আমরা আমাদের সাধারণ জীবনযাপনে চাকরি করে বিএমডাব্লিউ নিব, সেই স্বপ্নটা আজকাল দেখি না আমরা। হ্যালো, কিন্তু এটুকু ঠিক, আরসিএম বিজনেস করে মারুতি সুইফট ডিজায়ার নেওয়ার পর অ্যাটলিস্ট বিএমডাব্লিউ স্বপ্নটাকে তো পালতে পারি। হ্যালো, তো সেই স্বপ্নটা, স্বপ্ন আমরা দেখছি 2025 পর্যন্ত সেই স্বপ্নটাকে পূরণ হবে। কিন্তু সেটার জন্য আমাদের আরসিএম বিজনেসকে পার্ট টাইম একটু সময় দিতে হবে, বিজনেসটাকে জানার জন্য, বোঝার জন্য। কারণ আমি মানি এই বিজনেসটা করার জন্য সময় দিতে হয় না। হ্যালো, এই বিজনেসটাকে বোঝার আর জানার জন্য সময় দিতে হয়। কারণ একটা ছোট্ট পারমাণবিক বোমা হিরোশিমা নাগাসাকিতে যেদিন ফাটে, তারপর কয়েক জেনারেশন পরেও, কয়েক শতিকার পরেও এখনো দেখা যায় সেখানকার নেক্সট জেনারেশন এখনো যখন জন্ম হয়, বিকলাঙ্গ জন্ম হয়। ইয়েস, কিন্তু সেই অ্যাটেম বোমটা কে বানায়? মানুষই তো বানায়। তো একটা ছোট্ট অ্যাটেম বোম যদি এত বড় ক্ষতি করতে পারে, সেই অ্যাটেম বোমটা একটা মানুষ বানিয়েছে, মানুষের ব্রেন বানিয়েছে। যেদিন এই ব্রেনটা ফাটবে সেদিন কি হতে পারে? হ্যালো, যেদিন একটা লোকের সেই ব্রেনটা জাগবে। কারণ একটা কথা আছে, এক জাগা হুয়া इंसान 1000 लोगों को जगा सकता है, बशर्त आपको पहले जागना होगा। यस, और आपको दुनिया का कोई व्यक्ति जगा नहीं सकता जब तक आप खुद को नहीं जगाओगे, कोई भी आपको जगा नहीं सकता। यस, একটা ডিমকে যদি বাইরের থেকে আঘাত দেই, ডিমটা ফেটে যায়। ইয়েস, ফেটে যাওয়া ডিমটাকে আমরা কি বানাই? অমলেট বানাই। ইয়েস অর নো? কিন্তু সেই ডিমটাই যখন ভিতর থেকে ফাটে, একটা নতুন প্রাণের সৃষ্টি হয়। ইয়েস অর নো? ইয়েস। তো আপনাদের ভেতরের যে শক্তিটা, যেদিন আপনার অন্তরাত্মা জাগবে, যেদিন আপনি ভাববেন যে আমরা মহিলা, আমরা হাউসওয়াইফ, আমরা ঘরকে চালাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বিজনেস আমাদের সে প্ল্যাটফর্ম দেয় উইদাউট ইনভেস্টমেন্টে, যেখানে আপনাকে লক্ষ টাকা লাগাতে হবে না। উইদাউট ইনভেস্টমেন্টে সে প্ল্যাটফর্মটা দেয়, যে প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আপনি একজন রয়্যালটি অ্যাচিভার হতে পারবেন। 30, 35, 40 হাজার টাকার ইনকাম আপনার হাজব্যান্ডের সঙ্গে প্যারালালি ইনকাম করে আপনার পরিবারকে চালাতে পারবেন। সেই জন্য আপনাকে প্রথমে জাগতে হবে। অনেকে বলে স্যার বিজনেসটা হবে না, এখানকার লোক বোঝে না, এই এরিয়ার লোকরা নেগেটিভ, এই এরিয়ার লোকরা কথাগুলি বুঝতে চায় না, এই এরিয়াতে আরসিএম বিজনেস হবে না। তখন আমি বুঝে যাই যে ব্যক্তিটা এই কথাটা বলছে, প্রবলেম অন্যের না, প্রবলেম সে ব্যক্তিটা। ইয়েস, কারণ নিজেকে এতটা মজবুত করতে হবে যে আমাদের 100 মিটার রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা আমার কথায় প্রভাবিত হয়ে আমার টিমে জয়েন করবে। হ্যালো, এজন্য নিজেকে শক্তিশালী করার বিজনেস, নিজের মধ্যে পরিবর্তন আনার বিজনেস, রেজাল্ট তো আসবেই, শুধু লেগে থাকতে হবে। यस, क्योंकि जो जीतते हैं वो रुकते नहीं, और जो रुकते हैं वो जिंदगी में कभी जीतते नहीं। यस, हमें काम करना होगा, लगातार काम करना होगा, लगातार बार बार, लगातार बार बार, लगातार बार बार। यस, और जब हम लोग लगातार काम करेंगे तो हम लोग नेगेटिव भी होंगे। यस, जब हम लोग लोगों के पास जाएंगे, लोग नहीं समझेगा, तब हमें ठेस पहुंचेगा। लेकिन जब जब ऐसा होगा हमें उठ के खड़ा होना है और आगे चलना है। यस, द शो मास्ट गो ऑन। আর যখনই আমরা চলবো আমাদের অনেক অনুভব হবে, আমরা অনেক কিছু শিখবো। কারণ আরসিএম, আমি বারবার বলছি, আরসিএম করতে সময় লাগে না, আরসিএমকে জানতে, বুঝতে এবং নিজেকে জাগাতে সময় লাগে। আর যেদিন আপনি জেগে যাবেন, একটা অ্যাটেম বোমের মতো যেদিন আপনি ফাটবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি থাকবেন এখানে, আপনার বিজনেস হবে কোথায়? দিল্লিতে। আপনার বিজনেস হবে কোথায়? শিলচরে। আপনার বিজনেস হবে কোথায়? মুম্বাইতে। আপনার বিজনেস হবে কোথায়? ধুবড়িতে। আপনার বিজনেস হবে কোথায়? গুয়াহাটিতে। হ্যালো, সেটার জন্য আপনাকে নিজেকে প্রথমে জাগতে হবে। আর একটা জিনিসকে মানতে হবে যে এই পরিবর্তনটাকে আমরা একসেপ্ট করব। কারণ সবাই যখন বুঝবে তখন বুঝে কোনো লাভ নেই।
সবাই যখন বুঝবে তখন বুঝে কোনো লাভ আছে? কিন্তু তারপরেও দেখা যায় কিছু লোক যারা কিছু কাজের সঙ্গে জড়িত থাকে তারা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে এরকম একটা ধারণা পোষণ করে যে আজকে আমি যে কাজ করছি সেখান থেকে একটা ইনকাম পাচ্ছি, কিন্তু আজকে আমি নেটওয়ার্কে জয়েন করলে 1 মাস তো করলাম, তার মধ্যে আমাকে বললো ডায়মন্ড ক্লাব করে নিতে, উল্টা 10,000 টাকা চলে গেল। হ্যালো, আসলো তো না কিছু। তো এরকম বিজনেস করাটা কি ঠিক হবে? এরকম কিছু লোকের ধারণা থাকে। তাদের জন্য আমি একটা কথাই বলবো যে প্রথম কথা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তাদের যারা ভিশনারি, যারা দূরদর্শী, হ্যালো, যারা তৎকাল সুখবাদী লোক, তারা নেটওয়ার্ক করতে পারে না। यस, যারা বলে না हमारे पास 2 ही ऑप्शन है, यस, या तो अभी संघर्ष करे बाद में मजे करे, नहीं तो अभी मजे करे बाद में संघर्ष करे। क्योंकि 2020 एक समय होगा जब एक फैमिली को चलने के लिए 1 लाख का इनकम चाहिए। ये सच्चाई है, এটা সার্ভে রিপোর্ট বলছি। প্রত্যেক 20 বছর পর এটা হচ্ছে। 2000 সালে একটা পরিবার চলতে 10,000 টাকা লাগে, তার সঙ্গে একটা শূন্য অ্যাড করে দেন, 2020-এ একটা পরিবার চলতে 1 লক্ষ টাকা লাগবে। ইয়েস, শুধু পরিবার চলতে, স্বপ্ন পূরণের জন্য না। হ্যালো, ইয়েস নো? আর আপনি যদি ভাবছেন আপনার অনেক টাকার ইন্স্যুরেন্স আছে, তাহলে আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলতে চাই, আজকে যখনই আমরা এলআইসি করি বা কোনো ইন্স্যুরেন্স করি, আমাদের বলা হয় 10 বছর পরে আপনি 5 লাখ টাকা পাবেন। কত বছর পর? যদি বেঁচে থাকেন। আর মরে গেলে আপনার পরিবার সেটা পাবে। এবার আপনি আমাকে বলেন 10 বছর পর মুদ্রাস্ফীতি কত হবে? সেই কথাটা আমাদের বলে কি? ইনফ্লেশনকে বিট করতে পারে না সেই টাকার অ্যামাউন্টটা। কারণ আফটার 10 ইয়ার্স সেই 5 লাখের ভ্যালু আজকের দিনে 50,000 টাকার মতো হবে। ইয়েস, তো সেই 5 লাখ টাকার ইন্স্যুরেন্স আমাদের সিকিউরিটি না। আজকে যদি বলি আফটার 2020-তে আমাদের কাছে কি অপশন আছে? কারণ দিনে দিনে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হিসাবে ইনকাম বাড়ছে কি? আপনি না চাইলেও জিনিসপত্রের দাম বাড়বে। এটা তো আমি পরিবার চালানোর কথা বলছি, কিন্তু আমরা বলে না জীবনে মানুষ হিসেবে যদি জন্মগ্রহণ করেছি, জীবনটা